আমি বিথি। আপনারা ইতিমধ্যে জানেন যে গত 9 তারিখে বুধবার সোহাগ হত্যার নির্মমতা হয়, এটা সবাই আমরা জানি। এবং আমি সেই হতভাগে ভাগ্নি সোহাগের এই দেশে প্রকাশ্যে এভাবে মারা হয় একটা মানুষকে, কেউ ধরার মতো লোক থাকে না। এবং আমার মামা মারা যায় আজকে 13 দিনের। আমরা যে কতটা বুকের ভিতরে যে কত কষ্ট চাপা দিয়ে রাখতেছে, আমরা মনে করতেছি যে না আমার মামা বেঁচে আছে, আসবে, ডাক দিবে, কিন্তু আসে না। এই যে আমার ভাই বোন দুইটা আমার মামার কলিজে ছিল, এমন কিছু না যে এই যে আমার ভাইটা আমার মামার বন্ধু ছিল। ওরা দুই, আমার ভাই আমাকে বলে যে আপু বাবা আসবে, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারি না, কি বলবো আমি। আমার বোন বলতেছে আপু আমার মনে হয় কি বাবা কোথাও গেছে, হঠাৎ করে আসবে, কারণ সিসিটিভি ফুটেছে তো আমরা ওরা তো দেখে নাই, বাচ্চা ওরা তো দেখতে পারে না। কিন্তু ওরা বলতেছে না আপু ওইটা আমার বাবা না, আমার বাবা আসবে একদিন, আমার বাবা হঠাৎ করে আসবে। কিন্তু আমি ওদের সামনে ইমোশনাল হইতে পারি না যে কি বলবো, ওদের কি উত্তরটা দেবো আমরা। তো আমরা এখানে দাঁড়াইছি যে একটা বিষয় নিয়ে, যে আমার মামাকে যারা যারা মারছে প্রত্যেকের যেন ফাঁসি হয় এবং প্রত্যেকে যেন আপনার আইনের আওতায় আসে। আমাদের শুধু একটাই দাবি, আর কোনো দাবি নাই। আমি চাই, আমি না সবাই চাই যে বাংলাদেশে এই বিচারটা দিয়ে অন্তত দৃষ্টান্ত হয়ে থাকুক যে একটা বিচার হয়েছে ঠিকঠাক মতো, অন্তত কারো মায়ের কোল না খালি হয়, কারো বাবা হারা না হয়, কারো ভাই হারা না হোক। আমি এইটাই চাই, এই জন্য আমি এখানে দাঁড়াইছি। অন্তত বাংলাদেশে এই বিচারটা দিয়ে দৃষ্টান্ত হয়ে থাকুক যে আমার মামা সুষ্ঠু বিচার পাইছে, আমরা সুষ্ঠু বিচার পাইছি। এই জন্য এখানে দাঁড়ানো, আর কোনো কিছুর জন্য না। এবং আমরা এখানে দাঁড়াইছি যে আপনারা জানেন যে এজাহারে অলরেডি পুলিশ 11 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এই যে 2 নম্বর যে আসামি সারোয়ার হোসেন টিটু, ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। কারণ আমরা পরিবারের মানুষ অনেকটাই কিন্তু ভয় ভীতির ভিতরে আছি, সুরক্ষিত না। আমরা চাচ্ছি যে এই যে সারোয়ার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এবং দ্রুত ট্রাইব্যুনালে এদের বিচার কার্য সম্পন্ন করা হোক, আমাদের দাবি এইটা। আর এবং আমরা অনুরোধ করছি যে এজাহারে যে 4 জনের নাম যে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এই এজাহারে যুক্ত করা হোক, আমাদের দাবি এই 2টা। এবং এই যে যারা যারা আমার মামাকে এই নিষ্ঠুরভাবে মারছে তাদেরকে যেন প্রত্যেকের ফাঁসি হয়, প্রত্যেকের, অন্তত যেন আমরা বলতে পারি যে আমরা সুষ্ঠু বিচার পাইছি। আমাদের এছাড়া আর কোনো দাবি নাই। এবং যেন আমার ভাইটা যেন ওরা বড় হয়ে যেন বলতে পারে যে না আমার বাবারে যারা যেন মারছে ওদের মধ্যে যেন প্রতিহিংসা না থাকে। কারণ প্রত্যেক সন্তানই চাইবে আমার বাবারে যারা মারছে তাদের শাস্তি হোক। আর যদি সেই শাস্তি না পায়, যদি তারা এই বাচ্চাদের সামনে হাঁটে, তখন কিন্তু ওদের মধ্যে একটা প্রতিহিংসা তৈরি হবে যে আমার বাবারে এরা মারছে, এরা এখনো বাইরে কেন। এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে ঢেলে যাবে যে আমার বাবারে এরা মারছে, এরা বাইরে কেন। ওদের কিন্তু এই একটা প্রশ্ন থাকবে। আমি চাই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, অন্তত ওদের মনের ভিতরে যে এই প্রতিহিংসাটা আপনারা করেন না, আপনারা তাড়াতাড়ি অতি দ্রুত এটা বিচার কার্য শুরু করেন এবং যারা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চে নিয়ে যান, সবাইকে দেখান যে না বাংলাদেশে বিচার আছে। প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা দিন এরকমের হইতেছে। আজ আমার মামা গেছে, ওর বাবা গেছে, ভবিষ্যতে তো আরো হবে এরকমের। আপনারা কিসের জন্য এগুলো প্রশ্রয় দিচ্ছেন? এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সুষ্ঠু বিচার হয় নাই। আপনারা তো জানেন যে এখন পর্যন্ত কোনো দৃষ্টান্ত শাস্তি হওয়ার না হওয়ার কারণে এরকমের প্রকাশ্যে একজনের জীবন হারাইতে হয়েছে। কারণ সন্ত্রাসীরা জানে যে আমরা যদি এরকমের নির্মমভাবে হত্যা করি আমাদের বিচার হবে না, এটা জানাই কিন্তু ওরা এরকমের করছে। তাই আমরা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এটার বিচারটা ঠিকঠাক করেন, দৃষ্টান্তমূলকভাবে বিচার কার্য শুরু করেন, যাতে করে এই বাংলাদেশে এই দেশটা যেন সবাই বলতে পারে যে না একটা দৃষ্টান্ত
আচ্ছা, আমি 11 জন যে আসামি অ্যারেস্ট হয়েছে, আমাদের প্রথম কাজ হচ্ছে কি যে যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সারার হোসেন টিটু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে যে সারার হোসেন টিটু এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না, এইটা আমার প্রশ্ন। এবং আমার প্রশ্নবাদ, আমি শুধু অনুরোধ করতেছি যে যেন সারার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাকে যেন আইনের আওতায় আনা হয়। আমাদের প্রথম কাজ হচ্ছে যে যারা যারা 1 নম্বর আসামি মঈনুদ্দিন ওই স্পটেই ধরা পড়ছে এবং 11 জন পুলিশ ধরছে, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা 11 জন আসামি ধরতে সক্ষম হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তাদের কাছে আমার অনুরোধ যে তারা তাদের ভাই মনে করে, সোহাগ তাদের ভাই মনে করে অন্তত সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে এবং তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হয়। মূল যে 4 জন আসামি, এই যে 4 জন আসামি, আমাদের অনুরোধ এই যে আনোয়ারুল হক রনি, কাইয়ুম মোল্লা, রাকেশ এবং তোফাজ্জল হোসেন বাবুল, এদেরকে মোজাফফর হোসেন বাবুল, এদেরকে যেন আইনের আওতায় আনা হয় অতি দ্রুত এবং এজাহারে এদের নামকে যুক্ত করতে হবে। আমাদের এটা অনুরোধ হিসেবে আপনারা নেন অতি দ্রুত। না, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, তাদেরকে এজাহারে নামও নাই এবং তাদেরকে গ্রেপ্তারও করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ ছিল, 13 জনকে 23 জনকে আসামি করে একটা এজাহার তৈরি করা হয়। পরবর্তীতে 19 জনের নাম আসে এবং এই 4 জন কোথায়? এই যে 4 জনের নাম আমি বললাম, এটা কোথায়? এদের নামও নাই এবং তারা অ্যারেস্টও না। আপনারা যদি এখন আপনারা বলতে পারেন যে এখানে যে 4 জন, আপনি কিভাবে বুঝলেন এরা সম্পৃক্ত? আমি আপনাদের বলতেছি যে এদের যে যারা যারা যেখানে থাকে তাদের এই যে রাকেশ, এদেরকে সিসিটিভি ফুটেজে আপনারা অবজারভেশন করেন, এদের সাথে যারা যারা আমার মামাকে মারছে তাদের সাথে গভীর সম্পর্ক এবং আমার মামাকে কিন্তু মারার 2 দিন আগে থেকে এদের পরিকল্পনা হয়েছিল এবং তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে কিন্তু এটা আপনারা একটা নিউজ করছেন, তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে বসে এটা হত্যাকাণ্ড তাদের পরিকল্পিত হয়েছিল, পরিকল্পনা করা হয়েছে। এটা আমি জানি না, আমি এটা জানি না, এটা হচ্ছে আমি সেটাই বলতেছি যে আপনাদের অনুরোধ প্রত্যেকটা মানুষের আমার মামাকে ভাই মনে করেন, সন্তান মনে করে আপনারা অন্তত এই কাজটা করেন। স্যার, আপনারা প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা জনগণের কিন্তু এটা কিন্তু একটা দায়িত্ব যে আমাদের বাংলাদেশটা কিন্তু শুধু সরকারের না, আমাদের প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব যে আমাদের বাংলাদেশটা যেন সুষ্ঠুভাবে চলে, কোনো অন্যায় অপরাধ যেন না হয়। আজ আমার ভাই, আমার মামা শেষ হয়েছে, ওর বাবা শেষ হয়েছে, আপনাদেরকে হবে না, এটা কি কোনো গ্যারান্টি আছে? তাইলে আমরা কি করব? প্রথমত আমাদের একটা দৃষ্টান্ত শাস্তির দরকার, অন্তত যেন সন্ত্রাসীরা করা লাগে 100 বার ভাইবা নাই যে না, এই বাংলাদেশে অন্যায় অপরাধ করা যাবে না, সন্ত্রাস মুক্ত দেশ গড়তে হবে। প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো হুমকির মুখেই আছি যে সারার হোসেন টিটু আমাদের টার্গেট করা, সময় পেলে সুযোগ পেলে আমাদের উপর আক্রমণ করবে, আমরা সুরক্ষিত না। সেই জন্য আজকে এই মানববন্ধনটা করা, আমরা সুরক্ষিত না। কারণ আপনারা জানেন যারা আমার মামারে মারছে কি নৃশংসভাবে মারছে, কি নৃশংসভাবে মারছে, মানে এটা দেখার মতো না। আমি দেখতে পারিনি, ওরা দেখে নাই, মধ্যে দেখাইতে পারি নাই। আপনাদের কাছে আমার অনুরোধ, এরা এখনো কেন বাইরে থাকবে? কিসের জন্য বাইরে থাকবে? কি কারণে বাইরে থাকবে তারা? এবং তারা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতেছে, রাস্তায় প্রকাশ্যে মাইরা তারপরে বলতেছে যে তারা ভাবতেছে যে তাদের কিচ্ছু হবে না। কিন্তু তাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে, সন্ত্রাসীর এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে যে না, আমরা এই দেশে অন্যায় করতে পারবো না। হ্যাঁ বলছি, সে বলছে যারা যারা অপরাধী, যারা যারা অন্যায় করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে, এটা বলছে সে আমাদের। এবং আমরা পুলিশের কোনো দোষ দিচ্ছি না, কারণ তারা অনেক কষ্ট করতেছে, 11টা আসামি ধরছে তারা। কিন্তু আমাদের অনুরোধটা আমাদের জানা চাইছি যে সারার হোসেন টিটুকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এবং 4 জন আসামি তাদেরকে এজাহারে যুক্ত করা হোক।
এখন সেটা সেটা তাদের ব্যাপার, সেটা তাদের ব্যাপার। আমি এখানে হস্তক্ষেপ করতে চাচ্ছি না। হ্যাঁ, যে এই যে মেয়ে বলো। সুন্দর করে বললো না, আমাদের যে আমার বাবাকে যারা মারছে, মেন যা হোতা সারোয়ার হোসেন টিটু, তাকে এখনো ধরা হচ্ছে না। তার মানে তো আমরা সুরক্ষিত না। টিটুকে অতি দ্রুত ধরা হোক এবং এজাহারে যাদের নাম কাটা হয়েছে এই 4 জনকে অতি দ্রুত এজাহারে তাদের নাম যুক্ত করা হোক। আমার বাবা যাওয়ার সময় বলছে যে আমি একটু আসতেছি, আমার একটু কাজ আছে, সেটা বলে আমার বাবা লাস্ট আমাদের সাথে কথা বলে চলে গেছে। হ্যাঁ, টিটু আমাদের বাসায় আসা যাওয়া করতো, মুমিন আমাদের বাসায় আসা যাওয়া করতো। হ্যাঁ, অনেক সময় কাটাতো, আমাদের সাথে খাবার খাইতো, আমাদের সাথে মানে কথাবার্তা বলতো। আমার বাবার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল দুজনের, টিটু আর মুইন। এখন মুইন তো ধরা পড়ছে, টিটু এখনো ধরা পড়তেছে না। আমার বাবা সবাইকেই বিশ্বাস করতো, আমার বাবা সবাইকেই বিশ্বাস করছে, আর আমার বাবা যাদের বিশ্বাস করছে তারাই আমার বাবাকে মারছে। ভয় ছিল আমার বাবা, কারণ টিটু আমাদের দোকানে সোহানা মেটারে তালা মারছিল, গোডাউনে তালা মারছে। 2 দিন আগে গোডাউনে তালা মারছে, সেজন্য আমার বাবা সেই তালা খুলতে গেছে যে আমার দোকানে কেন আমার পারমিশন ছাড়া তালা লাগানো হবে। সেজন্য আমার বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা আমি জানি না, এটা আমার বড় বোন জানে। হ্যাঁ হ্যাঁ আমি আমার নাম লাখি, আমি মৃত সোহাগের ওয়াইফ, লাখি আক্তার। আসলে বুঝতে পারেনি আপনার আমি স্থায়ী হিসেবে আমার স্বামীর হত্যার বিচার চাই। যারা মিলিত আসামি তাদের একজন তো ধরা পড়ছে, এখন টিটু বাইরে আছে। তো আমি চাই দ্রুত তারে আনারা তদন্ত আনে আমার হাজব্যান্ডের সঠিক বিচারটা জানি, দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক। এরকম কঠিন শাস্তি দিচ্ছেন, পরবর্তীতে কেউ এরকম কাজ না করতে পারে। যারা ওনারা এইভাবে মৃত্যুভাবে মানে কি বলবো যে কিভাবে যে ওনারা হত্যা করছে সেটা তো সবাই দেখছে। আমি চাই না আমার মতন আর কেউ বিধ হোক, আমার সন্তানের মতন কেউ তো হোক। সারা বাংলার মানুষ দেখে চোখের পরে ফেলতেছে যে কিরকম নিষ্ঠুরভাবে একটা মানুষের পাশে। আমি শুধু আমার স্বামী হত্যার বিচার চাই, আর আমার সন্তানের ভবিষ্যতের জন্য সবাইকে জন্য আমার সন্তানের জন্য চিঠি করতে থাকি। আমার কিছু বলতে জি না, এখন তো অনেক কষ্টে চলতেছে, দোকানপাট খোলাও হয়নি, অনেক কষ্টে আছি। ভয় দোকানপাটও কেউ খুলতেছে না, কে যাবে এখন? আমার হাজব্যান্ড ছাড়া তার কেউ দেখান, আমার ছেলে ছোট, কি করবো এখন? আমরা সব অর্থনৈতিক সংকটে আছি, আমরা খুবই কষ্টে আছি। আমার ছেলে মেয়ে স্কুলে পাঠিয়ে পারতেছি না ভয়ে, আমরা বাইরে বেরোতে পারতেছি না, দোকানে কি খুলতে পারতেছি না, আমরা খুব চাপের মধ্যে আছি। ফোনে ঠেলে কি ফোনে বলেনি সেরকম ভাবে, কিন্তু আছে আতঙ্কের মধ্যে যে আমাদেরকে টার্গেটে রাখা হয়েছে, যার জন্য আমার ছেলে মেয়েদের আমরা বাইরে বেরোতে পারতেছি না, আমরা সুরক্ষিত না। ভালো করে বলেন, সাংবাদিকেরা এটা হাইলাইট করবে। আর 4 জন আসলে
বলেন, শুনতে পাবেন। বাদ দেওয়া হয়েছে আপনাদের কথায়? চারজনকে কেন বাদ দেওয়া হয়েছে? পুলিশের তো কাজ করা। কিছু করার নাই, আমরা করতেই হবে। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে আমার মতো এই সম্মুখে সবার সামনে দাঁড়ানো হয়েছে আজকে সোহাগ হত্যার এই বিচারের জন্য, আমার মতো আর যেন কোনো বোন এরকম বাইহারা না হয়, আমার স্থানে আর যেন কারো এরকম দাঁড়াতে না হয়। মেইন যে আসামিগুলো এগুলো ধরার জন্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, এদের দ্রুত মানে এদেরকে আইনের আশ্রয় আনুক, তারা যেন ফাঁসির মঞ্চে তাদেরকে দাঁড় করে। আমি এখন আর কথা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। তুমি জানো না, আমি আর বলতে পারবো না। যখন পুলিশকে এটা জিজ্ঞাসা করি তখন পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদেরকে তারা অ্যারেস্ট করবে এবং যারা যারা এটার সাথে জড়িত না তাদেরকে তারা এজাহারে যুক্ত করবে না। এখন আমি বলছি যে আমি আপনাদের বলতেছি যে 4 জন যে বাদ দেওয়া হয়েছে তাদের যে মানে আমার মামা মারার আগে যে তাদের সিসিটিভি ফুটেজ আছে দোকানের ভিতরে, তাদের যে কথাবার্তা চলাচলতে এগুলো সবকিছু যদি তারা তদন্ত করে তাহলে তো বের হয়ে যায় যে রাকেশ, কাইয়ুম মোল্লা, আনোয়ারুল রানী, তোফাজ্জল হোসেন বাবুল এরা কিসের সাথে জড়িত। এবং এই তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে বসেই কিন্তু আমার মামাকে মারার পরিকল্পনাটা করা হয় 2 দিন আগে। তো এই ক্ষেত্রে পুলিশে যখন বলছি তখন তারা বলছে যে না, আমরা সিসিটিভি ফুটেজে যারা তাদের দেখা গেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব এবং যদি তারা এটার সাথে জড়িত থাকে আমরা তো অজ্ঞাত রাখছি, তাদেরকে এটার সাথে যুক্ত করা হবে। এবং কাইয়ুম মোল্লার দোকানে গত 1 মাস ধরে তাদের যাওয়া আসা চলাফেরা ছিল, ওখানে বসে এইসব প্ল্যানগুলো করছে। তো আমরা চাচ্ছি যে যারা যারা পিছন থেকে কলকাঠি নাড়ছে প্রত্যক্ষভাবে যারা আছে তারা তো আছেই, কিন্তু মেইন যে মাস্টার মাইন্ড যারা তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে এজাহারে যুক্ত করা হোক, আমাদের দাবি একটাই। এবং হচ্ছে যে ফারার হোসেন টিটু উনি কিন্তু সিসিটিভি ফুটেজেও কিন্তু ওনাকে দেখা গেছে এবং ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এবং অতি দ্রুত তাদের বিচার কার্য শুরু হোক দ্রুত ট্রাইব্যুনালে। হ্যাঁ, এবং উনি কিন্তু প্রথম যে আমার মামাকে যে সোহানা মেডাল থেকে যে আমার মামাকে টানা হিসরা করে যখন বের করা হয় তখন কিন্তু সরোয়ারি আঙুল দিয়ে কিন্তু ইশারা দেয়, আপনারা দেখবেন খেয়াল করবেন যে আঙুল দিয়ে ইশারা করে ওরে নামায় কিন্তু এলো পাথারে বেটা আমার মামারে কিন্তু ওইখানে বসে কিন্তু এইটা শুরু হয়। 3 নম্বর গেটেও কিন্তু সরোয়ারি টিটু ছিল, বাবলু ছিল এবং আমি আপনাদের বলেছিলাম যে ইন করা ছিল সাদা শার্ট এবং সাদা প্যান্ট, ওইটা কিন্তু বাবুল ছিল। উনি কিন্তু হাতে ছাতা ছিল ওনার, উনিও সেই সিসিটিভি ফুটেজে কিন্তু তারা দেখা গেছে। এখানে কিন্তু বলতে পারবে না যে তার কোনো দায় নাই, দায় তো অবশ্যই আছে। যারা আমি মনে করি যারা মারছে তারা তো অপরাধী, কিন্তু যারা মারাইছে তারা কিন্তু তার থেকে বড় অপরাধী এবং আমি চাচ্ছি যে তাদেরকে এই আইনের আওতায় এনেও কঠিনতম শাস্তি দেওয়া হোক, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যেন অন্তত অন্যান্য লোক যারা অন্যান্য সন্ত্রাসী যারা তৈরি হচ্ছে অন্তত 100 বার ভাবে যে না এটা বিচার হয়েছে, আমরা এই কাজ করতে পারবো না, অন্যায় কাজ বাংলাদেশে চলবে না। আমরা চাচ্ছি এরকমের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হোক, আমাদের দাবি এটাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।